আমাদের সাথে আজাদ মজুমদার আছেন, উপপ্রেস সচিব। তার কাছে আমরা প্রশ্নের উত্তরটা নিতে চাই। প্রথমে আমি আবারও বলি কি বলা হয়েছে সেখানে। রাজনৈতিক দলগুলির নেতাকর্মীদের চাঁদাবাজি, পরিবহন টার্মিনাল দখল এবং ব্যবসা নিয়ন্ত্রণ নেওয়ার মতো কর্মকাণ্ডেও জড়িত ছিল। অন্তর্বর্তী সরকারের তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে বলে টিআইবির ওই গবেষণা বলেছে। অন্তর্বর্তী সরকার আপনার মানে আমাদের সবারই সরকার, আপনার তরফ থেকে জানতে চাই যে সরকার আসলে তাদের আশ্রয় প্রশ্রয় দিয়েছে কিনা টিআইবির গবেষণাটি। প্রথম কথা হচ্ছে রাজনৈতিক দলগুলোর কেউ কেউ যে এই ধরনের ঘটনায় জড়িত, এটা তো রাজনৈতিক দলগুলোই বলছে। তারাই তো তাদের কর্মীদেরকে বহিষ্কার করছে, কমিটিগুলোর থেকে পুনর্গঠন করছে। এটার মধ্যে দিয়ে তারা কিন্তু মেনে নিচ্ছে যে তাদের কেউ কেউ আসলে এই ধরনের কাজের সাথে ইনভলভ। আর আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যখন এই ধরনের কোনো অপরাধ সংগঠিত হয় বা অপরাধের অভিযোগ আসে, আমাদের সরকারের তো আসলে এটা দেখার কথাই না যে তার রাজনৈতিক পরিচয়টা কী। সরকারের কাছে অপরাধের সাথে যারা সংশ্লিষ্ট তাদের পরিচয় হচ্ছে তারা অপরাধী। এবং পুলিশকে সবসময় বলা হয়েছে যারা অপরাধের সাথে সংশ্লিষ্ট তাদের কোনো ধরনের রাজনৈতিক পরিচয় না দেখে তাদেরকে গ্রেপ্তার করতে, আইনের আওতায় আনতে, বিচারের মুখোমুখি করতে। সরকার এর বাইরে সরকারের আর অন্য কোনো। কিন্তু এইখানে একটা অভিযোগের জায়গা আছে। সেখানে বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে যখন অভিযোগ উঠছে যে সেখানে চাঁদাবাজি করছে, ওইখানে এটা হচ্ছে, সেখানে গণমাধ্যমেই প্রকাশ পাচ্ছে, তখন রাজনৈতিক দলগুলোকে আমরা দেখছি তাদেরকে বহিষ্কার করতে, কারণ তাদের তো আর কিছু করণীয় নাই, তারা সাময়িকভাবে বহিষ্কার করছে বা সবসময়ের জন্য বহিষ্কার করছে। কিন্তু ওই সময়টাতে প্রত্যেকটা ঘটনায় সরকারের যে একটা শক্ত অবস্থান, তাদেরকে ধরার ক্ষেত্রে, তাদের বিচার করার ক্ষেত্রে, মামলা দেওয়ার ক্ষেত্রে ওই রকম তড়িৎ গতিতে আমরা সরকারকে কিছু করতে দেখি না। না, অবশ্যই সরকার তো অবশ্যই ব্যবস্থা নিচ্ছে। আপনি যদি প্রতিদিন পুলিশের পরিসংখ্যান দেখেন, প্রতিদিন পুলিশ কোনোদিন ১,৫০০, কোনোদিন ২,০০০ মানুষ গ্রেপ্তার করছে বিভিন্ন অপরাধের সাথে সংশ্লিষ্ট যারা আছে। তো তাহলে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না বা তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে না, এই ধরনের অভিযোগ আমার মনে হয় পুরোপুরি সত্য না। তবে হ্যাঁ, সরকারের তো কিছু সীমাবদ্ধতা আছে। সরকার এই একটা বিপ্লব পরবর্তী সময়ে পুলিশ বাহিনী পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তাদের কিছু কিছু সংস্কারের কথা বলা হয়েছে, তারা কিভাবে মানুষকে গ্রেপ্তার করবে, কিভাবে তাদেরকে আইনের আওতায় আনবে, এগুলো আগে যেভাবে রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহার করার ফলে মানুষের অধিকারটাকে যেভাবে পুরোপুরি ক্ষুণ্ণ করা হতো, ইভেন যাদেরকে অপরাধের অভিযোগ আছে যাদের বিরুদ্ধে, তাদেরও যে গ্রেপ্তার করতে গেলে কিছু প্রক্রিয়া মেনে গ্রেপ্তার করতে হতো, আগে এগুলো কোনো কিছু তোয়াক্কা করা হতো না। এখন পুলিশ যাতে প্রপারলি আইন মেনে বিহেভিয়ারটা করতে পারে সেই চেষ্টাটা করা হচ্ছে। সেটা করতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা পুলিশ যতটা অ্যাক্টিভ বা প্রোঅ্যাক্টিভ হওয়ার কথা বলে মনে করা হচ্ছিল বা আশা করা হচ্ছিল, সেটা হয়তো তারা পারছে না। কিছু কিছু এগুলো সরকারের সীমাবদ্ধতার আপনি বলতে পারেন। কিন্তু আপনি যদি বলেন যে সরকারের কোনো সদিচ্ছা নেই বা সরকার ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করছে না বা কাউকে অপরাধী জেনে, কারোর বিরুদ্ধে অপরাধের অভিযোগ জেনেও তার বিরুদ্ধে আইনগত যথাযথ ব্যবস্থা নিচ্ছে না, আমার মনে হয় এই অভিযোগটা ঠিক না। সরকার আন্তরিকভাবে কাজ করছে, তার সীমাবদ্ধতাগুলোকে মেনে নিয়ে কাজ করছে এবং এই সীমাবদ্ধতাগুলো আমরা আস্তে আস্তে আমাদের সামনে যত সময় আসবে, এই যে পুনর্গঠনের কথা আমরা বলছি বা ধীরে ধীরে আইনশৃঙ্খলা পরিস্থিতিটাকে উন্নত করার যে চেষ্টাটা সরকার করে যাচ্ছে, আমরা মনে করি যে এগুলো যখন সাকসেসফুল হবে তখন এই পরিস্থিতিগুলো আরও আস্তে উন্নত হবে। নিশ্চয়ই। কিন্তু আজকে এই কথাটা বারবারই আসছে, কারণ আজকে টিআইবির সেই বক্তব্য ছিল, একদম টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান স্পষ্ট করে বলেছেন যে এনসিপি হচ্ছে কিংস পার্টি, কারণ সরকারের মদতে থাকা এই পার্টি সরকারের সকল কিছুর সুবিধা পেয়ে থাকে এবং তাদেরকে দেখভাল করা, তাদের সকল কিছু নিয়ন্ত্রণ ঠিক করা না, তাদের নিরাপত্তা দেওয়া, সব কিছু করা সরকার করে। কাজে তিনি এটাকে স্পষ্টত কিংস পার্টি হিসেবে বলতে চান, যেহেতু তাদের সহযোদ্ধাদের দুজন আপনাদের উপদেষ্টা পরিষদে আছে। আপনারা কি আসলে মনে করেন যে অন্য রাজনৈতিক দলগুলোর চেয়ে কি কিংস পার্টি হিসাবে এই দলকে পরিচিত করা যায়, বা এই দলের প্রতি আপনাদের যে একটা অসীম কি বলবো পুত্রসম স্নেহ আছে, এটা বলা যায় কিনা? প্রথম কথা হচ্ছে দেশে কোনো কিংই নেই এখন, তো কিং না থাকলে তো আর কিংস পার্টি থাকার কোনো সুযোগই নেই। সো আমি মনে করি না যে এই বক্তব্যটা সঠিক। আর আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আসলে সবগুলো রাজনৈতিক দলের সহযোগিতা নিয়ে কাজ করছে, কারণ সরকারের নিজস্ব কোনো রাজনৈতিক দল নেই। সব রাজনৈতিক দল সরকারকে সহযোগিতা করছে এবং সরকারও এই রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করছে। আপনার রাজনৈতিক দলগুলো তো একটা সময় সভা সমাবেশই করতে পারতো না। আমরা দেখেছি সভা সমাবেশ করার জন্য
পুলিশের অনুমতি নিতে হতো, পুলিশ তারপরে তাদের অনুমতি দিত কি দিত না, শেষ মুহূর্তে অনেকক্ষণ অপেক্ষায় রাখতো। রাজনৈতিক স্বাভাবিক কর্মকাণ্ড রাজনৈতিক দলগুলো পরিচালনা করতে পারতো না। অন্তর্বর্তীকালীন সরকার সব রাজনৈতিক দলকে সেই সুযোগ দিয়েছে। আপনি যদি গতকালকে ছাত্র দলের শাহবাগের সমাবেশটা দেখেন, সেখানে আপনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে তাদেরকে কিছু ফ্যাসিলিটিস প্রোভাইড করা হয়েছে যাতে করে তারা তাদের সমাবেশটা নির্বিঘ্নে সমাধান শেষ করতে পারে। এখন আপনি কি ছাত্রদলকে কিংস পার্টি বলবেন? নিশ্চয়ই বলবেন না, নিশ্চয়ই না। কিন্তু জুলাই পদযাত্রাকে ঘিরে যা যা কিছু হয়েছে, এনসিপির নিরাপত্তাকে ঘিরে, সেটাকে যে ব্যাপক নিরাপত্তা দেওয়া হয়েছে তাদের, সেটা কি অন্য আমি বলছি, এটা এই প্রসঙ্গটা বলছি, আপনার জুলাই অভ্যুত্থানের সাথে যারা জড়িত তাদের যে প্রাণের উপর হুমকি আছে, এটা তো কোনো নতুন কোনো বিষয় না। তাদের তো জীবনের হুমকি আছে। তাদেরকে মেরে ফেলতে পারলে বা তাদেরকে আঘাত করতে পারলে একটা পক্ষ অনেকভাবে লাভবান হয়। তো এই যে ছাত্রগুলো যা আমাদের জুলাইয়ের অভ্যুত্থানে আপনি নেতৃত্ব দিয়েছে, তাদেরকে আপনি জুলাই অভ্যুত্থানের নায়ক হিসেবে দেখেন না, কোনো রাজনৈতিক দলের কর্মী হিসেবে না দেখে যদি মনে করেন যে তারা একটা দেশে একটা গণ অভ্যুত্থান সংগঠিত করেছে, যে গণ অভ্যুত্থানে তারা সামনের সারিতে থেকেছিল এবং সেই গণ অভ্যুত্থানে যারা পরাজিত হয়েছে তাদের অনেক বেনিফিশিয়ারি এখানে রয়ে গেছে। তারা বিদেশ থেকে অর্থ বিনিয়োগ করছে বাংলাদেশটাকে অস্থিতিশীল করতে। এখন এদের উপর যদি নিরাপত্তার হুমকি থাকে দেশের যে কোনো নাগরিকের উপরই, যদি তারা ইন পার্টিকুলার না বলে আমি যদি এরকমভাবেও দেখি যে দেশের কোনো নাগরিকের উপর নিরাপত্তার হুমকি আছে, সেই নাগরিককে নিরাপত্তা দেওয়া কি সরকারের অপরাধ? অবশ্যই না। সরকার সেই নাগরিককে নিরাপত্তা দিবে। এখন যদি কেউ এসে বলে যে না, সে এসে নিরাপত্তা চেয়েছে, তাকে দেওয়া হয়েছে, কিন্তু আমি চেয়েছি আমাকে দেওয়া হয়নি, বিষয় তো এরকম না। রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক স্বাভাবিক কর্মকাণ্ড করবে। তাদের উপর যদি কোনো থ্রেট থাকে, পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী স্বাভাবিক নিয়মে সেই থ্রেটটাকে অ্যাসেস করবে। অ্যাসেস করে যার উপর থ্রেটটা বেশি আছে তার জন্য নিরাপত্তার জন্য একটু শক্তিশালী পদক্ষেপ নেবে। এটা খুব একটা স্বাভাবিক প্রক্রিয়া। তার মানে রাজনৈতিক দল না, তারা হচ্ছে জুলাই যোদ্ধা হিসেবে সেই ইয়েটা সরকার কাছে জুলাই প্রথমত তারা দেশের নাগরিক হিসেবে আইন শৃঙ্খলা নিরাপত্তা পাওয়ার অধিকার তাদের আছে। দ্বিতীয়ত তারা জুলাই যোদ্ধা হওয়ার কারণে তাদের উপর একটা থ্রেট আছে, বাড়তি থ্রেট আছে, যেটা আমরা সবাই জানি এবং আমরা দেখেছি কয়েকটা ক্ষেত্রে তাদের প্রাণনাশেরও চেষ্টা করা হয়েছে, সেটাও দেখেছি। তো এগুলো তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই দৃষ্টিকোণ থেকে এগুলো অ্যাসেস করবে এবং অ্যাসেস করে সেই ব্যবস্থাটা নেবে। এবং এটা শুধুমাত্র তাদের না, দেশের প্রত্যেকটা নাগরিকের ক্ষেত্রেই এই অধিকারটা আছে। সে যদি মনে করে তার উপর কোনো থ্রেট আছে এবং তার নিরাপত্তা প্রয়োজন, পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে সেই নিরাপত্তা দিতে বাধ্য। সরকার দিবে। এই আলোচনাতে আমি আবারও ফিরবো।